হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন কোরবানির দিন সকাল সকাল অনেক ব্যস্ত নিয়ে। আর এখানে চানা বুট সিদ্ধ করে নিয়েছি। বেশি করে একদম বল ভর্তি করে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। তারপর সেদিকে শসা কাটা হয়েছে চানা বুটের সাথে খাওয়ার জন্য। আর এখানে আমি সব মশলাগুলো বের করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা সব কিছু একসাথে নিয়ে রেখে দিয়েছি। তো একটু করে এখন নিচে আসলাম। দেখতে পাচ্ছেন সবাই মসজিদ থেকে চলে এসেছে নামাজ পড়ে। এখন সবাই সুন্দরভাবে গরুগুলা নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের বিল্ডিংয়ের পাশে যে মাঠটা আছে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই মাঠে সবগুলা গরু এক এক করে নিয়ে রাখা হচ্ছে। আর সবাই সবার মতো করে এগুলা জব করবে। আর আমাদের গরুর যেহেতু কষাই দিয়ে করা হচ্ছে, ওরা তো আসলে অনেক স্পার্ট এগুলোর মধ্যে, তো ওরা নামাজের অনেক আগেই চলে এসেছে। দূর থেকে যেহেতু এসেছে তো ওরা নামাজটা এখানে পড়েছে। নামাজটা এখানে পড়ে দেখতে পাচ্ছেন সবার আগে আমাদের গরুটা এখন নিয়ে নিয়েছে। সবার আগে আমাদের গরুটা জব করে দিয়েছে। সবার আগেই কাটা হয়ে গিয়েছে সব কিছু। আর এখন আমি উপর থেকে একটু দেখাচ্ছি নিচে, যেহেতু এখানে অনেকগুলো মানুষ আছে তো ঝামেলা হচ্ছে। তো আমাদেরটা এখন জব করার পর কাজ শুরু করে দিয়েছে ওরা। আর এদিকে এক এক করে একটা একটা জব করার জন্য সব কিছু রেডি করতেছে। আর দেখতে পাচ্ছেন আমাদেরটা করে চলে এসেছে। আর ওরা হচ্ছে জব করার সাথে সাথে এগুলা রেডি করা শুরু করে দিয়েছে। ওদের যেভাবে কাটতে হয় আর কি। তো ওরা তখন নাস্তা করে নেয়। ওরা সবগুলা কেটে মাঠ থেকে এখানে আমাদের নতুন বিল্ডিংয়ের পার্কিংয়ে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নিয়ে এসেছে। আর গরুর রানগুলো এখানে ঝুলিয়ে রেখে দিয়েছে। বাকি অংশগুলো ওরা সুন্দর করে এখানে কাটতেছে। যেটা যেরকম করতে হবে ওরা ওদের নিয়মে সুন্দরভাবে করে নিচ্ছে। তো ওরা এখন এগুলা কেটে এনে এখানে নাস্তাটা করে নিচ্ছে। এটা আমাদের নতুন বিল্ডিংয়ের আগে আমি যে গরুটা ছিল আমাদের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম, সেই জায়গাটাতে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু সকালবেলা এগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। পরিষ্কার করে নেওয়ার কারণে এখানে সুন্দরভাবে গরুর কাটাকাটির কাজগুলো সুন্দরভাবে করতে পারতেছে। তো এটা হচ্ছে আমাদের গরুর কাজটা শুরু করে দিয়েছে ওরা ওদের মতো করে সব কিছু রেডি করতেছে, গুছিয়ে নিচ্ছে। আর আমাদের বিল্ডিংয়ে যারা করেছে কোরবান তাদেরগুলোও এখানে করতেছে, যে যার মতো করে সুন্দরভাবে কাজগুলো করে নিচ্ছে। আসলে এখানে যে আসলাম আবার বাসায় তো অনেক কাজ, কোরবানে প্রচুর 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 কাজ বলার বাহিরে। কোরবানের আগের দিন, কোরবানের দিন একেবারে আসলে সব কাজ রেডি করার পর একদম ফ্রি হতে হতে আমার মনে হয় 11টার পরেই হয়েছে সব কিছু ক্লিয়ার হতে। দেখা যায় তবুরও কানতেছে, আবার দিতে হচ্ছে, এগুলো রাখতে হচ্ছে, সব কিছু মিলে অনেক কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর রানগুলো এখানে সুন্দর করে রাখা হয়েছে। ওরা ওদের সিস্টেম অনুযায়ী এগুলো আবার কেটে সুন্দর করে নেবে। তো এখানে আমাদেরটা এই পাশে করা হয়েছে। আর বাকি যাদেরগুলা এখানে রাখা হয়েছে বিল্ডিংয়ের যারা যোগ করছে, গরু কেটে এনেছে, ওরা ওদের মতো করে রাখছে দেখতে পাচ্ছেন। আর আমাদেরটা যেহেতু কষাই দিয়ে করছে ওরা একটু তাড়াতাড়ি করে নিয়েছে। ওদের আরও 2-3টা হয়তো গরু ওরা কাজ করবে। ওরা এগুলো করার পর আমাদের বাড়ির এখানে যাবে, সেখানেও একটা গরুর কাজ আছে, এরপর আর একটা গরু। তো আমাদেরকে বলেছে জোহরের পরে হলে টাকাটা কম নেবে, জোহরের আগে হলে টাকাটা বেশি নেবে। তো আসলে সবাই যেহেতু সকালের টাইমে করবে সেজন্য আমাদেরটা টাকা বেশি হলে সকালের টাইমে কাজটা নিয়ে নিয়েছে। তো যার যার সুযোগ মতো সুবিধা মতো নিয়ে নেওয়া হয়েছে। এদিকে ওদেরকে এগুলো দেখিয়ে দেওয়ার পরে আমি এগুলো আবার উপরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন যে মশলাগুলো বের করে নিয়েছি, সব মশলা এখানে দিয়ে দিলাম। আগে তবুরুকের মাংসগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে পাতিলে নিয়ে নিয়েছি, বড় একটা পাতিল এটাতে দেখতে পাচ্ছেন। এখানে সব মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা, পোস্ত বাটা সব কিছু দিয়ে এখন আমি সবার শেষে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আমি দেব হচ্ছে সরিষার তেল দিয়ে আমি এই তবরুকটা রান্না করব। বিশেষ করে সরিষার তেল দিয়ে যদি করা হয় অনেক মজা হয়। তো সেজন্য আর এত বড় পাতিল এটা আমি কিভাবে তুলব, তো আমি আর আমার আমরা দুইজন মিলে তুলেছি, নামার সময়ও দুইজন মিলে নামিয়েছি চুলার থেকে। আর বিশেষ করে এই কাজগুলো আসলে পুরুষ মানুষ করলে একটু ভালো হয়।
এগুলো অনেক কষ্ট, দেখতে পাচ্ছেন। এগুলো আমি ভালো করে আগে মেখে নিচ্ছি। ফুল মাখা হওয়ার পর তারপর আমি এটা পাতিলটা আমি চুলা দিয়ে দেব। তো এগুলো রান্না করা হয়ে গেছে। অনেক কিছু ছিল কিন্তু কিছু ভিডিও করতে পারি নাই, এত ব্যস্ত ছিলাম বলার বাহিরে। তো এগুলো করার আর সময় সুযোগ হয় নাই, সেজন্য না হলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এটা হচ্ছে কোরবানির পরের দিন সকালবেলা। এতটা শরীর ক্লান্ত দুর্বল হয়ে গিয়েছি কোরবানির দিন কাজ করার পর। এই যে এগুলো হচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায় কোয়াব বলা হয়। এটাই আমি কোরবানির দিন রান্না করেছি, করে রেখে দিয়েছি। সকালে আবারও সুন্দর করে এগুলো ঝাল করে এখান থেকে মরিচাটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এগুলা একটা একটা করে আমি মশলাটা আলাদা করে এখান থেকে জড়িয়ে নিচ্ছি। এতে করে মাংসর মধ্যে কোনো মরিচটা এক্সট্রা মরিচ আসবে না। এটা যেহেতু ফ্রাই করব তখন সুন্দরভাবে হবে। তো এই মরিচাটা আসলে রুটি দিয়েও খাওয়া হয়, রুটি পরোটা। আমার বড় ছেলে বিশেষ করে এটা আমার অনেক পছন্দ ওর। তো মাংসর তো আসলে খেতে খেতে খারাপ লাগে, খুব একটা খেতে ইচ্ছা করতেছে না। এটা হচ্ছে গাছের একদম ফ্রেশ দুন্দুল আর ঝিঙ্গা এগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। দুপুরের খাবার এটাই ছিল। আর সাথে মাংস রান্না করেছি, মুরগির মাংস। আমার মেয়ে ভূতের মতো করে সাজতেছে, ওর মতো করে সাজগুজ যেটাই পাই সেটা দিয়ে সাজে। তো এখন আমি যে মাংসটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন, সেই মাংসটা এখন সুন্দর করে তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। মশলার মরিচগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলো এক এক করে সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি। এগুলো আসলে সুন্দর করে ফ্রাই করার পর ঠান্ডা করে আমি ফ্রোজেন করে রেখে দিয়ে দেব। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।